আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে এপিসোড 3। আজকে আমরা আরেকটি পাওয়ারফুল বই নিয়ে কথা বলবো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ফেল করার পর একদমই ভেঙে যায়। আবার কিছু মানুষ আছে একই ফেল থেকে স্ট্রং হয়ে যায়। আর কিছু স্টুডেন্টরা ভাবে আমি এনাফ স্মার্ট না, আবার কিছু স্টুডেন্টরা ভাবে আমি প্র্যাকটিস করলে ইমপ্রুভ হতে পারবো। এই ডিফারেন্সের অ্যান্সার দিয়েছি একটা পাওয়ারফুল বই যার নাম হচ্ছে মাইন্ডসেট। লিখেছেন ক্যারল ডুয়েক। এই ক্যারল ডুয়েক একজন সাইকোলজিস্ট ছিলেন এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আর তিনি তার রিসার্চ থেকে তিনি ডিসকভার করেন আমাদের সাকসেস অনেকটাই ডিপেন্ড করে আমাদের মাইন্ডসেটের উপর। তো আজকে মূলত আমি আপনাদের এই বইটা থেকে, এই মাইন্ডসেট বইটা থেকে 7টা লেসন সম্পর্কে আলোচনা করব। লেসন নাম্বার 1, ফিক্সড মাইন্ডসেট অ্যান্ড গ্রো মাইন্ডসেট। এই দুটোটাই অনেক ডিফারেন্স। যাদের ফিক্সড মাইন্ডসেট তারা একদম ফিক্সড করে নেয় যে আমার দ্বারা এটা হবে না, আমি এটা করবো না। কিন্তু যাদের গ্রো মাইন্ডসেট তারা ভাবে যে আমি এটা এখন না পারি কিন্তু ফিউচারে আমি ঠিকই পারবো। ফর এক্সাম্পল, যদি আমি আমার নিজের লাইফ নিয়ে একটা এক্সাম্পল দিই, আমার এসএসসি পরীক্ষার সময় আমি খুবই নেগেটিভ মাইন্ডসেট ছিল আমি খুবই নেগেটিভ ভাবতাম। আমার মনে হতো যে এটা আমার বোর্ড পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা, হয়তো আমি নাও পারতে পারি, হয়তো আমার ভালো রেজাল্ট নাও আসতে পারে, কারণ আমার বিষয়গুলো খুবই কঠিন। গ্রাফিক্স ছিল, এগুলো মুখস্থ করে রাখতে খুবই কঠিন ছিল, যার কারণে আমি সবসময় এরকম ভাবতাম। কিন্তু আমি এই বইটা আমার এসএসসি পরীক্ষার 1 মাস আগে থেকে পড়ি এবং এটা আমাকে কমপ্লিটলি চেঞ্জ করে। আমি এই বইটা পড়ে অনেক হেল্পফুল হয়েছি ওই সময়টায়, যে সময়টা আমার আসলেই দরকার ছিল। শুধু এই বইটা না, আসলে আমি নিজেও চেষ্টা করেছি এবং বইটাও পড়েছি। বইটার লেখক যেগুলো বলেছেন সেগুলো ফলো করেছি এবং আমি ওগুলাকে আমার রিয়েল লাইফে, বাস্তব লাইফেও প্রয়োগ করতে পেরেছি। তা আমি বলবো যে ফিক্সড দরকার নেই, আস্তে আস্তে গ্রো হওয়াটাই ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, ফেইলার ইজ নট দ্য এন্ড। আমরা অনেকে যখন ফেল করি তখন আমাদের নিজেকে উইক মনে হয়, ইউজলেস মনে হয় এবং এটা মনে করা যাবে না। তুমি যেই বিষয়ে যে কারণে ফেল করেছো, তোমাকে ওটা বুঝতে হবে যে আসলে আমার কেন এরকম ভুল হলো, আমি কেন এরকম করলাম। আর লেখক এই বইটার মধ্যে, মাইন্ডসেট বইটার মধ্যে খুব ভালোভাবে এটাকে বিশ্লেষণ করেছেন এবং তিনি এটাও বলেছেন ফেল হচ্ছে লার্নিং প্রসেসের একটা পার্ট এবং যারা সফল মানুষ তারা এই জিনিসটাকে অ্যাভয়েড করে এবং ফেল থেকেই শিখে। নাম্বার 3, এফোর্ট চেঞ্জেস ইউর ব্রেন। এই বইটা এক্সপ্লেন করে ব্রেন ফিক্সড না, যখন তুমি প্র্যাকটিস করো তখন তোমার ব্রেন নতুন কানেকশন তৈরি করে। মানে ইন্টেলিজেন্ট শুধু ব্রন ট্যালেন্ট না, এফোর্ট দিয়েও গ্রো করা যায়। নাম্বার 4, স্টপ সেইং আই কান্ট। এর বদলে বলো আই কান্ট ডু ইট ইয়েট। এই ছোট ওয়ার্ড ইয়েট তোমার ব্রেনকে হোপ দেয়, মানে তুমি যাতে পরবর্তীতে এই জিনিসটাকে করতে পারো। নাম্বার 5, চ্যালেঞ্জেস মেক ইউ স্ট্রঙ্গার। চ্যালেঞ্জ থেকে পালিও না। অনেক মানুষ আছে যারা হচ্ছে ডিফিকাল্ট কোনো কাজ দেখলে ওটাকে অ্যাভয়েড করে, কারণ তারা ফেল জিনিসটাকে ভয় পায়। কিন্তু যারা গ্রোথ মাইন্ডসেট তারা ওই চ্যালেঞ্জকে মানে, ওই চ্যালেঞ্জ করার চেষ্টা করে এবং তারা জানে যে চ্যালেঞ্জ মানেই গ্রোথ। লেসন নাম্বার 6, কম্প্যারিজন ডিস্ট্রয় কনফিডেন্স। সবারই ডিফারেন্ট জার্নি থাকে। তুমি যদি কনস্ট্যান্টলি অন্যদের দেখে নিজেকে জাজ করো তাহলে কনফিডেন্স স্লোলি ডিস্ট্রয় হবে। নিজেকে কম্পেয়ার করো শুধু তোমার ওল্ড ভার্সন। লেসন নাম্বার 7, ইউর মাইন্ডসেট ক্রিয়েটস ইউর ফিউচার। তোমার মাইন্ডসেট যদি ঠিক থাকে তুমি সব কিছু করতে পারবে, যদি তোমার মাইন্ডসেট নেগেটিভ না ভাবে। যেরকম আমি অনেক নেগেটিভ ভাবতাম, আমাকে নিজেকে নিয়ে কোনো ভরসা রাখতাম না যে আসলে আমি আদেও পারবো কি পারবো না, এরকম ভাবতাম। কিন্তু আসলে এটা করা যাবে না। আমি যখন এই বইটা পড়ি আমি বুঝতে পারি যে আসলে মাইন্ডসেটটা ঠিক রাখা খুবই ইম্পর্ট্যান্ট। তোমার মাইন্ডসেট ঠিক না থাকলে তুমি তোমার যে ফিউচারের যে কাজটা তুমি করতে চাও, তুমি যেটার প্রতি আগ্রহ, তুমি সেটা করতে পারবে না। অ্যান্ড তুমি যদি তোমার মাইন্ডসেট ঠিক রাখো তাহলে তুমি আস্তে আস্তে গ্রো করতে পারবে এবং সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবে। এবং এটা আমি লিটারেলি রেজাল্ট পেয়েছি। যেমন আমার এসএসসি রেজাল্ট খুবই ভালো রেজাল্ট আসছে। অ্যান্ড আমি বলবো যে মাইন্ডসেট ঠিক রাখার জন্য, মাইন্ডসেট ঠিক থাকলেই তুমি এভরিথিং ইজ ইজি।
বলতে মাইন্ডসেট শুধু একটা বই না, এটা তোমাকে মেন্টালিটি স্ট্রং করতে হেল্প করবে, তোমাকে কন্টিনিউ রাখতে হেল্প করবে, তুমি কীভাবে তোমার লক্ষ্যে পৌঁছাবে এবং তোমার চিন্তা ভাবনা কীভাবে তুমি চেঞ্জ করবে, এটা তোমাকে খুবই ভালোভাবে এক্সপ্লেন দিয়ে বোঝাবে। এবং লেখক এটাকে তার মাইন্ডসেট ঠিক করে, মানুষের মাইন্ডসেট কীভাবে ঠিক করা যায়, তিনি এখানে অনেক ভালোভাবে এক্সপ্লেন করেছেন। খুবই ওয়ান্ডারফুল বই। আমি বলবো যারা এখন এই বইটা পড়োনি, প্রত্যেক স্টুডেন্টেরই এই বইটা পড়া উচিত। যারা এখনও এই বইটা সম্পর্কে জানো না, পড়োনি, সবারই উচিত এই বইটা পড়া। এটাই ছিল আজকের এই বইটা নিয়ে এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি নেক্সট বই নিয়ে আবারও আসবো। ততদিন ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ।